আজ ভূগোলে যে ম্যাপ পয়েন্টিংগুলো এসেছিল সেইগুলো কার কীরকম হয়েছে তা কমেন্টে জানাবে এবং আমি করে দেখাচ্ছি কিভাবে করলেই তোমরা 10-এর 10 পাচ্ছ সেটা আমার এই করা দেখে নিজেরাও একটু উপলব্ধি করতে পারবে। তাহলে প্রথমে ছিল 6.1-এ ছিল মেঘালয় মালভূমি। এই মেঘালয় মালভূমি এটা বাংলাদেশের ঠিক উপরটাতেই, বাংলাদেশের মধ্যেও কিছুটা পড়ছে, এটা হবে 6.1-এ মেঘালয় মালভূমি। তারপরে চলে যাব 6.2-এ। এখানে চলে যাব 6.2। 2 নম্বর হচ্ছে মালাবার উপকূল। এটা হচ্ছে পশ্চিম উপকূলের একটা উপকূল, মালাবার উপকূল 6.2, যেটা হচ্ছে মালাবার উপকূল। এবং 6.3তে হচ্ছে নর্মদা নদী। এই দেখো 6.3, এটা এখানে পড়ছে নর্মদা নদী, এই খাঁজ বরাবর পুরো এই নর্মদা নদী এইভাবে প্রবাহিত হয়েছে। 6.4-এ হচ্ছে 6.4 মানে হচ্ছে আমাদের শীতকালীন মৌসুমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। শীতকালীন মৌসুমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হচ্ছে এটা হচ্ছে আমাদের করমণ্ডল উপকূল, অর্থাৎ মৌসুমি বায়ু যখন রিটার্ন ঘুরে আসে সেই সময় শীতকালে বৃষ্টিপাত হয় বলে এটা শীতকালীন মৌসুমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। 6.5 চলে যাব। এখানে বলেছে একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল। এটা হচ্ছে আমাদের সুন্দরবনের ঠিক নিচটাতে লবণাক্ত মৃত্তিকা দ্বারা ম্যানগ্রোভ জাতীয় বনভূমি এখানে জন্মায়, তার জন্যে এটা একটা লবণাক্ত মৃত্তিকা অঞ্চল 6.5। ঠিক আছে। 6.6-এ চলে যাব। ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র, এটা দেরাদুন কিন্তু লিখতে হবে ব্র্যাকেটে 6.6-এ। 6.7-এ চলে যাব। এটা বলছে পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল। এটা ব্রহ্মপুত্র উপত্যকাও করতে পারো তুমি, কিংবা থেকে দার্জিলিংও করতে পারো। ঠিক আছে, এটা পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল। এবারে 6.8-এ চলে যাব। 6.8-এ হচ্ছে উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, এটা হচ্ছে গুরগাঁও। ব্র্যাকেটে কিন্তু এটা গুরগাঁও লিখতে হবে, না লিখলে কিন্তু ফুল নাম্বার পাবে না, হাফ কাটা যাবে। এবার 6.9 হচ্ছে পূর্ব উপকূলের একটি বন্দর, যেটা হচ্ছে বিশাখাপত্তনম। পূর্ব উপকূলের একটি বন্দর হচ্ছে বিশাখাপত্তনম। এবং 6.10-এ হচ্ছে কি একটা উল্লেখযোগ্য শহর হচ্ছে বেঙ্গালুরু ঠিক এই যেটা করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত হয় তার ঠিক পশ্চিমে এখানে বেঙ্গালুরু 6.10। তাহলে এইভাবে তোমরা যদি পয়েন্টিং করেছো তাহলে অবশ্যই 10-এর 10 পাবে। কিন্তু তাই নয়, এখানে এইভাবে তোমাদেরকে কিন্তু এইভাবে ইন্ডেক্স আকারে কিন্তু দেখাতে হবে মাস্ট। এই যেমন 6.1 মেঘালয় মালভূমি, 6.2 মালাবার উপকূল, 6.3 নর্মদা নদী, এইভাবে সবগুলো কিন্তু 6.10 পর্যন্ত কিন্তু এইভাবে ইন্ডেক্স আকারে তোমাদেরকে দেখাতে হবে। এইভাবে যদি দেখিয়েছ তাহলে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু 10-এর 10 পাবেই। ভালো থাকো এবং আগামী দিনের পরীক্ষাগুলো ভালো করে সবাই দাও।